ছোট ছোট নৌকা কত সুন্দর লাগতেছে, তাই না? আমি এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে। আজকে অনেক দিন পরে সমুদ্রের পাড়ের দিকে নামলাম। এই যে আমার সামনে ছোট নৌকাটা সাজানো গুছানো দেখতেছেন, এই নৌকাটার ভিতরে আপনার হলো যে কাঁকড়া ধরার চাই বইরা রাখছে। আজকে সমুদ্রে চলে যাইবে কাঁকড়া ধরার উদ্দেশ্যে। আপনারা যারা বিভিন্ন পর্যটক এলাকায় যেমন কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে যারা কাঁকড়া ফ্রাই খান বা রেস্টুরেন্টে যেয়ে কাঁকড়া ফ্রাই খান, সেই সব কাঁকড়াগুলো এইসব বোটে যায় সমুদ্র থেকে ধইরা আনে, যে ছোট ছোট চাই দিয়া ধইরা আনে। আর এই যে সমুদ্রে নামার জন্য যে টলি গাড়িটা ব্যবহার করা হয়েছে, কারণ নৌকাটা অনেক বড়, মানুষ জায়গাইয়া সমুদ্রে নামাইতে অনেকগুলো লোকের প্রয়োজন হয়, কিন্তু এই টলিটার মাধ্যমে মাত্র তিনটা লোকই নৌকাটা সমুদ্রে নামাইতে পারে। আমাদের বাসা থেকে জেলেগাটা মাত্র 5-6 মিনিটের পথ। আর এখানের জেলেরা শুধু কাঁকড়া ধরে এমনটা না, এখানের জেলেরা সামুদ্রিক সকল প্রকারের মাছ ধরে। এখানে নৌকাগুলো ছোট ছোট হলেও এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাবেন। সামুদ্রিক যত প্রকার মাছ আছে সকল রকমের মাছই এইসব নৌকায় ধরে। বিশেষ করে এইসব নৌকার মূলত টার্গেট থাকে ইলিশ মাছ ধরা। আপনার সামনে যে ওই যে নীলা নীলা সমুদ্রের ভিতরে দেখতেছেন, ওটা হলো ইন্ডিয়ান নেট বলে। আপনার বাগদা চিংড়ির রেণু ধরার জন্য পাইতে রাখছে। এখন হলো যে বাগদা চিংড়ি ধরার মূল মৌসুম চলতেছে। আপনারা জেলেপাড়ায় আসলে এরকমের বিভিন্ন রকমের চিনচিনারি দেখতে পারবেন, যেগুলো সব কোনো কিছু আর্টিফিশিয়াল না, প্রাকৃতিকভাবে। এখানে যে আপনার তুলার ডাডি, লইট্টা, ছোটো ছোটো যে মাছগুলো আছে সামুদ্রিক, ওই মাছ ধরার জন্য জাল বাঁধতে আছে জেলে ভাই। আর এই স্থানটা হলো কুয়াকাটা 0 পয়েন্ট থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরে, আর জাতীয় উদ্যান ঝাউবনের ভিতরে, মানে জাতীয় উদ্যান ঝাউবন ওই এরিয়াটাই। এখানে আসলে আপনি ছোটো ছোটো টংচা পাবেন ঝাউবনের ভিতরে, টংচার দোকান। আর পাশে এদিকে যদি অনেক বড়রা ঝাউবন ছিল, এখন বর্তমানে নাই, অনেকটা ঝাউ গাছ কমে গেছে। এখানে ঢুকলে ঝাউ গাছের সাথে অনেক সুন্দর সুন্দর হ্যামক দোলনাগুলো টানানো আছে, এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন। এ জায়গায় বসলে আপনার কোনো টাকা দেওয়া লাগে না, মূলত খালি ওই টংচার দোকানটা সামান্য কিছু নাস্তা টাস্তা করলেই হয়। এখন রমজান মাস চলতে আছে, সেজন্য একদম কুয়াকাটা পর্যটন শূন্য, কিন্তু সব বাংলাদেশে যে কটা পর্যটন নগরী আছে এর ভিতরে কুয়াকাটা সমুদ্র সৈকত অন্যতম। এখানে হাই সেফটি, এ জায়গায় কোনো অকারেন্স নাই, একদম নিরাবিলি। আপনি কারে নিয়ে আসছেন, কে আসছে, আপনি একলা আসছেন, ওটা এলাকার মানুষের ওদিকে কিছু যায় আসে না। আপনি আপনার মন মতন ঘুরতে পারবেন, এখানে কোনো আপনাকে ডিস্টার্ব বা ছিনতাইকারী আদার্স এগুলো কিছু নাই। আরেকটা বিষয় হলো সমুদ্র সৈকত কুয়াকাটায় কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই নাই, আপনি এখানে যা এসে উপভোগ করবেন পুরোটাই প্রাকৃতিক। আর এই একটাই মাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় সূর্য অস্ত দুইটা উপভোগ করতে পারবেন। আপনার সূর্যোদয় দেখতে হলে আপনার অতি ভোরবেলা উঠতে হবে, উঠে আপনার এই যে ঝাউবন, জাতীয় উদ্যান ঝাউবন এই এরিয়া চলে আসতে হবে, মানে কাউয়ারচর বা গঙ্গামতির লেক এইসব জায়গায় যাইতে পারেন। সূর্য অস্তটা আপনি যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন। আর এখানে একটা কাঠের টুকরার সাথে আপনার দড়ি বাইরে গাছের সাথে ঝুলনা বানানো আছে, যেগুলো আমরা ছোটোকালে বাসার সামনে গাছ, বাঁকা গাছের সাথে বানাইয়া ছোটোকালে ঝুলনা দিতাম, সেটা হাতের কাছে পাইলাম, একটু উপভোগ করে নিলাম আর কি।